জেমুয়াই ঘাসফুল ঝড়, আইএসএফে বড় ভাঙন, জনসমাগমে আত্মবিশ্বাসী নরেন্দ্রনাথ। বান্দবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে মঙ্গলবার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্বাচনী প্রচারে নজর কাড়া জনসমাগম দেখা গেল। গ্রাম জুড়ে পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শাসক শিবিরের পক্ষে ইতিবাচক বার্তা দিচ্ছে। এদিন প্রায় 50টিরও বেশি পরিবার আইএসএফ ছেড়ে তৃণমূলের পতাকা তুলে নেয়। এতে গ্রামাঞ্চলে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। বান্দবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, আমার জেমুয়া গ্রামে প্রচারের শুরুতেই একটা ভালো খবর। আমাদের কিছু ভাই যারা আইএসএফ করছিল তারা জানে যে বাংলার উন্নয়নের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আজ তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে নিচ্ছে এবং আমরা সবাই মিলে জেমুয়া গ্রাম বান্দবেশ্বর বিধানসভার উন্নয়নের জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, কাজ করব। যদিও আইএসএফ এর দাবি এটি তৃণমূলের সাজানো ঘটনা। এই বিষয়ে দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন যে পরিস্থিতিতে ওনারা দাঁড়িয়ে আছেন, কারণ ওনারা বুঝতে পেরে গেছেন যে আমরা এই বিধানসভাতে আর জিততে পারবো না, তার জন্য নিজেদের কিছু কর্মীকে নিয়ে এটা করেছে ওরা। আর ব্যাপার হচ্ছে যাওয়া আসা তো ওদের বিজেপি এবং তৃণমূলের মধ্যে হয়, কারণ হচ্ছে বাবুল সুপ্রিয় যে একসময় বিজেপির এমপি ছিলেন, সে সবাই জানে যে আসানসোলে দাঙ্গা লাগিয়েছিলেন, সেই দাঙ্গাবাজটাকে আবার তৃণমূলে ঢুকিয়েছে। এটা তো ওদের কালচার, এটা আইএসএফ এর কালচার নয়। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল কটাক্ষ করে বলেন, আইএসএফ আর তৃণমূল হচ্ছে জগাই মাদাই দুই ভাই। কখন জগাই আর মাদাই এক হয়ে যাবে, আবার কখন তাদের মধ্যে ঝগড়া হয়ে যাবে, এটা বলা খুব মুশকিল। এই নেই জগাই মাদাইয়ের দিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কখনো জগাই মাদাইয়ের দিকে যাচ্ছে আর মাদাই জগাইয়ের দিকে যাচ্ছে, তাই জগাই মাদাইকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সাধারণ মানুষ দুজনকেই আগামী দিন ঠিক রাস্তা দেখিয়ে দেবে আর এই পশ্চিমবঙ্গের মসনদ থেকে বাইরে বের করে দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও জেমুয়ায় জনসমর্থন ও দলবদলের এই ছবি তৃণমূলের পক্ষে স্পষ্ট গতি তৈরি করেছে, যার প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলেও। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।